অনুশীলনী 1-এর 2 নম্বর প্রশ্নটিতে বলা আছে এখানে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। নিচের কোনটি সঠিক? ক্রমিক স্বাভাবিক সংখ্যা ABCD ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 অথবা 3 4 5 6 এভাবে পরপর যাবে স্বাভাবিক সংখ্যা আকারে। তো আমরা মনে করি এর মান ধরলাম 3, বি এর মান ধরলাম 4, সি এর মান ধরলাম 5, ডি এর মান ধরলাম 6। দেখো 3 4 5 6 ক্রমিক সংখ্যা হয়ে গেছে। এখন কোনটি সঠিক হবে এটা আমরা একটু পরীক্ষা আকারে করি। যেমন 4টির গুণফল ABCD 4টা গুণ আকারে আছে। আমরা যদি এই 4টি সংখ্যার গুণ করি 3 4 5 6 গুণ করলে কত পাচ্ছি? 3 4 12, 5 12 60 গুণ 6 360। 360 পূর্ণবর্গ সংখ্যা হবে কি না? এখানে দেখতে পাচ্ছি 360 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা 18 স্কোয়ার ইকুয়াল 324, 19 স্কোয়ার ইকুয়াল 361, অথচ 360 এর ভেতরের অবস্থান করে। 324 থেকে বড়, 361 থেকে ছোট, তাই এটি পূর্ণবর্গ নয়। সুতরাং অপশন এ সঠিক নয়। এবার দেখি খ নাম্বারে যদি আসি তাহলে আসবো AB যোগ CD। AB গুণ করলাম যোগ CD 5 6, 3 4 12 আর 5 গুণ 6 হচ্ছে 5 6 30, 12 আর 30 হচ্ছে আমাদের 42। 42 পূর্ণবর্গ নয়, কেননা 6 স্কোয়ার ইকুয়াল 36, 7 স্কোয়ার ইকুয়াল 49 এর ভেতরে অবস্থান করে, তাই এটি পূর্ণবর্গ নয়। সুতরাং এটিও হবে না। ABCD প্লাস 1। এখন দেখি ABCD প্লাস 1। আমরা ABCD প্লাস 1 ইকুয়াল কত পেয়েছিলাম? প্রথম সংখ্যা গুণ করে আমরা পেয়েছিলাম 360 যোগ 1 সমান 361, 361 অর্থাৎ 19 স্কোয়ার ইকুয়াল 361। সুতরাং এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তোমরা একটা উপপাদ্য পড়েছিলে, 4টি ক্রমিক সংখ্যার যোগফলের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। আমরা উদাহরণে এই সমস্যাটির সমাধান করেছি। যেহেতু এটা গ নাম্বার অপশান, স্বভাবতই ঘ নাম্বার হবে না, কেননা ঘ নাম্বারে -1 আছে। এখানে যদি আমরা -1 লিখি তাহলে পাবো 359। 359 কখনোই পূর্ণবর্গ নয়।